উধাও ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায়। 21-এর মঞ্চে তৃণমূলে যোগদান নিয়ে তুঙ্গে জল্পনা। এই মুহূর্তে একটা বড় খবর দিচ্ছে আপনাদের, ব্রেকিং নিউজ। উধাও ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায় 21-এর মঞ্চে তৃণমূলের যোগদান নিয়ে তুঙ্গে জল্পনা। এই বিষয়ে আরো ডিটেইলস জানাবেন আমাদের প্রতিনিধি নীলেশ্বর রয়েছে। নীলেশ্বর, দেখো, একেবারে একদমই ঠিক। এই জল্পনা কিন্তু গত দুদিন ধরে চলছে, তার কারণ বিজেপি বিধায়ককে পাওয়া যাচ্ছে না ময়নাগুড়িতে। এই অবস্থায় দাঁড়িয়ে রাজনৈতিক মহলে কিন্তু প্রচন্ড জল্পনা শুরু হয়েছে এবং এর আগেও এই কৌশিক রায়কে নিয়ে একবার জল্পনা তৈরি হয়েছিল যে তিনি তৃণমূলে যাচ্ছেন, কিন্তু সেই সময় দলত্যাগ আইন বা ইত্যাদি বিভিন্ন রকম বিষয় ছিল। কিন্তু এইবার আবার গত দুদিন ধরে জলপাইগুড়ি, ময়নাগুড়ি এই সমস্ত এলাকা দিয়ে কিন্তু প্রচন্ড রকম ভাবে রাজনৈতিক মহলের চর্চা শুরু হয়েছে যে কৌশিক রায় তিনি বিজেপিতে কি যোগদান করতে চলেছেন। আমরা যোগাযোগ করেছিলাম কৌশিক বাবুর সাথে, কিন্তু তিনি বিষয়টা সম্পূর্ণভাবে হেসে উড়িয়ে দিয়ে বলেছেন যে এইরকম কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমি আমার ব্যক্তিগত কাজে আমি ময়নাগুড়িতে নেই, আমি কলকাতায় রয়েছি এবং এই কলকাতায় থাকা নিয়েই কিন্তু আরো জল্পনা ছড়িয়েছে 40টা। একদম তাই নীলেশ্বর, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায়, তার 21-এর মঞ্চে দল বদলের একটা জল্পনা শোনা যাচ্ছে, কি হয় নজর থাকবে। আজ তৃণমূলের মহাসমাবেশ, 21শে জুলাইয়ের শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন। শহরের সব রাস্তা গিয়ে মিশছে কোথায়? ধর্মতলায়। বৃষ্টির ভ্রুকুটি, বৃষ্টিও হয়েছে, মুষলধারে বৃষ্টির ছবি দেখাচ্ছিলাম আপনাদেরকে। তার মধ্যেই কাতারে কাতারে মানুষজন এসে জমায়েত হচ্ছেন সেখানে, জড়ো হচ্ছেন সেখানে। আর যত সময় এগোচ্ছে তত এই ভিড়টা বাড়ছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছবি আপনাদের দেখাচ্ছি। শহরের নানা প্রান্ত থেকে মিছিল করে কর্মী সমর্থকরা কলকাতার প্রাণ কেন্দ্রে। স্বাভাবিকভাবে নিরাপত্তা এবং যান নিয়ন্ত্রণে বিশেষ নজর থাকছে পুলিশের। সদ্য লোকসভা এবং 4 বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে তৃণমূল। ফলে এবারে 21শে জুলাই তৃণমূল নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের কাছে বেশ অনেকটাই বিজয় উৎসবের মতো। মঞ্চে দলের সাংসদ বিধায়কদের ছাড়াও দেখা যেতে পারে সমাজের বিশিষ্টজনদের। বক্তার তালিকায় আছেন বাছাই করা নেতারা। তবে এই মেগা শোয়ের সমস্ত আকর্ষণের কেন্দ্রে অবশ্যই তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের মেগা কর্মসূচি ঘিরে কলকাতায় জনস্রোত। নানা সাজে জেলা থেকে কলকাতায় তৃণমূল কর্মীরা, যা সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি, সোনালী বেশে প্ল্যাকার্ড হাতে শহীদ সমাবেশে হাজির তৃণমূল কর্মী। রাজ্য সরকারের প্রকল্প নিয়ে বার্তা, নজর টানলেন তৃণমূল কর্মী। মামাটি সরকার জিন্দাবাদ, জয় বাংলা জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এটা 21শে জুলাই শহীদ দিবস। 13 জন মমতা ব্যানার্জির আত্মরক্ষা করেছিল ওদের জন্য, তার জন্য আজ 21শে জুলাই আরম্ভ হয়েছে। এই প্রতি বছর এখানে আমি সেজে আসি। এবছর হচ্ছে দুয়ারে সরকারের কিছুটা প্রকল্প একটা তুলেছি, কারণ এখন দুয়ারে সরকার প্রকল্প তো হামেশাই হচ্ছে, ওটাকে প্রকল্প তুলেছি। ও শহীদ দিবস উপলক্ষে সেটাও তুলেছি, যার জন্য এটাকে তুলে ধরেছি আমি। দুয়ারে সরকার 21শে জুলাইয়ে সব প্রচার হবে, ও আত্মার শান্তির কামনা করব। বহু রূপে 21শে সভায় যোগ দিতে এসে শহরে ঘোরাঘুরি, জায়গায় জায়গায় পিকনিক। জেলা থেকে কলকাতায় এসে কেনাকাটায় ব্যস্ত অনেকে। যতীন্দ্রমোহন অ্যাভিনিউতে শ্যামবাজার 5 মাথার ঠিক কাছে আমরা দাঁড়িয়ে রয়েছি। রাস্তা দিয়ে একের পর এক 21শে জুলাইয়ের মঞ্চমুখী গাড়ির স্রোত। সেখানে তৃণমূল কর্মী সমর্থকরা যাচ্ছেন, আর ঠিক তার পাশেই আমরা দেখছি তৃণমূল কর্মী সমর্থকদের রান্নার উদ্যোগ। একদিকে রয়েছে মুরগির মাংস, ভাত হচ্ছে, আলু কাটা এখনো হচ্ছে। তা কোথা থেকে এসছেন আপনারা? খণ্ডঘোষ থেকে, বর্ধমান খণ্ডঘোষ থেকে। আমরা এখানে এসেছি 10টার সময় করে। তা এত দেরি, তাই রান্না এখনো হলো না, পৌঁছবেন কখন? এই খেয়ে দিয়ে যাবো। 12টা বেজে যাবে তো, প্রোগ্রাম তো শুরু হয়ে যাবে। 20-25 মিনিট লাগবে রান্না হতে, বেশি লাগবে। পূর্ব বর্ধমান খণ্ডঘোষ কাছেই একবারে। কত লোক এসছেন মোটামুটি? আমরা 80 জন মতো আছি। আজকে মেনু কি? মাংস ভাত? খালি মাংস ভাত, চাটনি থাকবে। আচ্ছা, তা কি প্রত্যাশা নিয়ে এবারে 21শে জুলাই মঞ্চে? আমরা দিদির বার্তা শুনবো বলে আমরা এসেছি। আপনারা যখন রওনা হবেন ততক্ষণে তো খাওয়া দাওয়া করে রওনা হবেন, ততক্ষণে তো অনুষ্ঠান শুরু হয়ে যাবে। দিদি মঞ্চে চলে আসবে। ও হয়ে যাবে, 11:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। এখান থেকে কি মিছিল করে যাবেন? হ্যাঁ, মিছিল করেও যেতে পারি।
আমরা কথা বলছিলাম খণ্ডঘোষ থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে, যারা এই মুহূর্তে যতীন্দ্রমোহন অ্যাভিনিউর ওপর বসে তার একধারে রান্নাবান্না চলছে, খাওয়ার প্রস্তুতি চলছে, খাওয়া দাওয়া করে তারা বর্ধমান থেকে ভোর 5টায় রওনা দিয়েছেন। আজকে একটু আগেই তারা এসে পৌঁছেছেন এবং খাওয়া দাওয়া করে তারা এখান থেকেই মিছিলে পা মেলাবেন এবং সোজা পৌঁছবেন 21শে জুলাইয়ের মঞ্চে। এবং সব মিলিয়ে উৎসবের মেজাজ আমরা দেখতে পাচ্ছি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে, কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে যেমন দেখা যাচ্ছে উৎসবের মেজাজে তৃণমূল কর্মী সমর্থকরা 21শে জুলাইতে যোগ দিতে এসছেন, ঠিক সেরকমই আরেকটা চিত্র শ্যামবাজারের বুকে। ক্যামেরায় তুষার রক্ষিতের সঙ্গে সিজার, TV9 বাংলা। এটা আপনারা একটা ছবি দেখলেন, তবে এবার ইকো পার্কের ছবিও আপনাদের দেখাবো। সেখানেও ফুরফুরে মেজাজে পিকনিকের মুডে বেশ কিছু কর্মী সমর্থকরা। দেখুন ছবিটা। আজকে কোথায় যাচ্ছিলেন? ব্রিগেডে। আমরা ব্রিগেডে যেতে পারলেন? আমরা যেতে পেরেছি, ওখানে কিছু লোক আমাদের আছে, কিন্তু রান্না বান্না করার জায়গা না পাওয়ার কারণেই ইকো পার্কে আমাদের আসা। ওখানে কিছু লোক আছে, কিছু রান্নার জন্য এসেছে, ওরা আসবে, আমরা তখন একসঙ্গে রওনা দেবো মিটিং শেষে। নানা রঙে রঙিন 21শে জুলাই, লক্ষ্মীর ভান্ডারের টুপি বানিয়ে ধর্মতলায় জমায়েত শিল্পী। NRC CAA নিয়ে তৃণমূলের অবস্থান স্পষ্ট করেও টুপি বানিয়েছেন শিল্পী। 21শে জুলাই মানে নানা রঙের ছবি, আর সেই নানা রঙের কোলাজে এবার দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারকে মডেল করে সেখানে নানা রকমের টুপি বানিয়ে বিক্রি করা হচ্ছে। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার নয়, NRC CAA নিয়ে তৃণমূলের যে রাজনৈতিক অবস্থান সেটিকেও টুপির কারুকার্যের মধ্যে তুলে ধরা হয়েছে এবং এসবের জিনিস স্রষ্টা তিনি রয়েছেন। আপনি এই সমস্ত জিনিস বানিয়েছেন, কি ভেবে বানিয়েছেন? এটা হচ্ছে ভেবে বানানো কি, এটা তো আপনার লক্ষ্মীর ভাণ্ডার যেটা আছে, আর এটা লক্ষ্মীর ভাণ্ডার যাতে মানে আমাদের রাজ্যবাসী মেয়ের লেডিসরা পাচ্ছে আর কি, মেয়েরা পাচ্ছে। কি বলবো বলুন তো, এটা সেইভাবেই তো বানানো না। আমি শিল্পী, আমি সমস্ত কিছু সবই করতে পারি। কতদিন সময় লেগেছে টুপিগুলো বানাতে? মোটামুটি আপনার 3 মাস। 3 মাস আমি না মানে কি বলবো, রাত্রি জেগে আমি মাল তৈরি করেছি। আর এটা দাম হবে না 5,000 টাকা, 7,000 টাকা দাম হবে না একটা লক্ষ্মীর ভাণ্ডারের দামটা কত? 5,000 মোটামুটি এখন 5,000 টাকা রেখে দিয়েছি, আর ওটা ছত্রছায়া লিখেছি 5,000 টাকা। NRC CAA টা কত? হ্যাঁ 5,000 টাকা, 5,000 টাকা বরাবর। ওটা 3,000 হ্যাঁ 3,000 টাকা দামের টুপি নেবে? হ্যাঁ অবশ্যই বিক্রি হবে। আর আমাদের তৃণমূল কর্মীরা মানে আবেগে ভাষায় যাই হোক, আবেগের ব্যাপারটা আছে তো, আবেগে নিয়ে নেয়। আপনার এই ব্যান্ডটাও তো হাতে আছে? হ্যাঁ ব্যান্ডও আছে, অনেক কিছুই, সবই তৈরি করি আমি, সবই তৈরি করি। এটা কত দাম? এটা আছে 50 টাকা ধরুন। এটা 50 টাকা দিয়ে দিই, কেন আর একটু দোয়া শুন তো। টুপি দেখছে, কিন্তু আমি সেগুলো দেখছি না, আমি দেখছি আমার পরিশ্রমের ফসল। আমি পরিশ্রম করেছি, ফসলটা মিলেছে। রাজ্যবাসীর কাছে প্রত্যেকেই মানে ভালোবাসা পাচ্ছি। যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে সেই তুলনামূলকভাবে এটার দাম কিছুই না। কী রকম বানিয়েছেন শিল্পী? দারুণ বানিয়েছে, দারুণ আবেগ দিয়ে বানিয়েছে, এটা খুব ভালো লাগছে। এবং দিদির যে প্রকল্পগুলো এর কাছে কিছুই না, মানে মূল্যটা যেটা সেটা আমাদের কাছে কিছুই না। দিদির উন্নয়ন দেখে যে হাতের কাজ করেছে দারুণ করেছে, মানুষের প্রচারের দরকার আছে, বা খুব ভালো হয়েছে। মানে অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। রাম কারোর একার নয়, রাম নিয়ে রাজনীতি নয়, এই বার্তা নিয়ে রাম হনুমান সেজে 21শে সমাবেশে হাজির তৃণমূল কর্মী সমর্থকরা। প্রতি বছর বিভিন্ন রকম উপায়ে নতুন নতুন ভাবনা নিয়ে এগিয়ে আসেন 21শে জুলাইয়ের উদ্দেশ্যে। এবছরে আপনার ভাবনাটা কি? এবছর আমাদের ভাবনা হচ্ছে, আপনারা দেখতে পেরেছেন, ফার্স্ট হচ্ছে আমাদের নেতা অসুস্থ, আপনারা জানেন, সে ট্রিটমেন্ট করে ফেলেছেন, তার প্রতি আমাদের কর্মীদের আবেগ ভালোবাসা, সেটা ফার্স্ট আমাদের মোটো। সেকেন্ড হচ্ছে, আপনারা জানেন, যেটা বিরোধী পার্টি আমাদের ভারতীয় জনতা পার্টি, ভগবান রামচন্দ্রকে নিয়ে যে বিভাজনের রাজনীতি সৃষ্টি করছে বাংলা জুড়ে, আমরা তার প্রতিবাদ করছি। রামচন্দ্র ভগবান বিষ্ণুর 7ম অবতার, তো তার প্রথম এবং প্রধান শিষ্য হচ্ছে বজরংবলী। দেখুন ওনার হাতে লেখা আছে রাম রাজনৈতিক স্লোগান নয়, রাম আমার আপনার সবার। আমরা এর মাধ্যমে বোঝাতে চাইছি
বজরংবালির মাধ্যমে আমরা সারা বাংলা এবং সারা ভারতবর্ষে বার্তা দিতে চাইছি যে আমরা কোনো ধর্ম নিয়ে কোনো বিভাজনের রাজনীতি আমরা চলতে দেব না। আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আমরা রামচন্দ্র আমাদের আরাধ্য দেবতা, তাকে নিয়ে কোনো রকম রাজনৈতিক খেলা, রাজনৈতিক নোংরামি আমরা বরদাস্ত করব না। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাদের শিখিয়েছেন সকল ধর্মের প্রতি, হিন্দু মুসলিম খ্রিস্টান সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা, সেটা নিয়ে যেমন এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা, রাম আমার আপনার সবার। রাম রাজনৈতিক স্লোগান নয়, রামকে নিয়ে রাজনীতি নয়, এই বার্তা নিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছেন ধর্মতলার দিকে এবং প্রতি বছরই এই টিম নতুন নতুন ভাবনা নিয়ে তারা এগিয়ে যান ধর্মতলার দিকে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, শিয়ালদা স্টেশন।